জুন থেকে 36 জুলাই পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড সমন্বয়কদের সাথে এবং বাকি অংশগ্রহণদের সাথে আমরা যুক্ত ছিলাম। এখানে যে যতটুকু কাজ করেছে সে সত্য জানার অধিকার সবার আছে। প্রথম শহীদদের যে তালিকা প্রকাশ করা হয় স্টুডেন্টস এগেইনস্ট অপারেশন নামে একটি প্ল্যাটফর্ম থেকে আব্দুল হান্নান মাসুদ প্রেস কনফারেন্সের মাধ্যমে পেশ করেছিল, সেই তালিকাটা আমরা তৈরি করেছিলাম। 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আমরা প্রতিদিন আমাদের অনেকগুলো টিম আমরা ভাগ করে নিয়েছিলাম। তখন আমাদের একটা টিম তারা প্রত্যেকটা হাসপাতালে যেত, হাসপাতালে গিয়ে লাশের স্তূপ পড়ে আছে সেখানে গিয়ে তাদের পরিচয় যতটুকু পারা যায় সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতাম এবং এই আলোকে আমরা তালিকা প্রকাশ করেছিলাম এবং এটাই ছিল সর্বপ্রথম শহীদদের তালিকা। এরপরে যে কর্মসূচিগুলো হয়েছে 2 তারিখ পর্যন্ত প্রত্যেকটা কর্মসূচিগুলো সবার সাথে পরামর্শ করে, যতগুলো স্টেক হোল্ডার ছিল এখানে সকল অংশীজনদের সাথে পরামর্শ করে আমরা সার্বজনীনভাবে আমরা আমাদের কর্মসূচিগুলো প্রণয়ন করার চেষ্টা করতাম। এখানে যে রিমেম্বারিং আওয়ার হিরোজ, মার্চ ফর জাস্টিস, চোখে এবং মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানানো, শোককে প্রতিহত করা, এইভাবে যতগুলো কর্মসূচি ছিল সবগুলো কর্মসূচিতে আমরা সবার সাথে পরামর্শ করে এবং সমন্বয়কদের সাথে পরামর্শ করে আমরা এগুলো নির্ধারণ করার চেষ্টা করতাম। আলহামদুলিল্লাহ এর প্রেক্ষিতে আমরা শেষের দিকে দেখতে পেয়েছি মার্চ ফর জাস্টিস প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা আবার এবং আপামর ছাত্র জনতা তারা আবার মাঠে নেমেছে এবং এর প্রেক্ষিতে পরবর্তীতে আমরা 2 তারিখ যখন মূল সমন্বয়কদের মুক্তি হয় এবং তাদের সাথে সমন্বয় করে 3 তারিখ অসহযোগ আন্দোলন এবং 1 দফা ঘোষণা করা হয়। এরপর হচ্ছে 4 তারিখ যে শাহবাগে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামের পরবর্তীতে 5 তারিখ ফতেহ গণভবনের মাধ্যমে আমরা ফেস্টিভ্যাল মুক্ত আলহামদুলিল্লাহ বাংলাদেশ পেয়েছি। আলহামদুলিল্লাহ। তো এভাবে আমরা প্রতিদিনের স্মৃতিচারণ করি প্রত্যেকটা সেকেন্ডের সাথে 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড সমন্বয়কদের সাথে এবং বাকি অংশগ্রহণদের সাথে আমরা যুক্ত ছিলাম। কিন্তু আমরা বলছি না, জাস্ট কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে, মিথ্যে ইতিহাস রচনা করার জন্য বিভিন্ন পক্ষ এখানে চেষ্টা করছে। আমাদের কথা হচ্ছে এখানে যে যতটুকু কাজ করেছে সে সত্য জানার অধিকার সবার আছে, সবার এই সত্যতা জানা দরকার। অনেকে বলছেন শিবির তাদের শহীদদের তালিকা প্রকাশ করছে না, শিবিরের এখানে কোনো কন্ট্রিবিউশন নেই। শিবির শেষের দিকে এখানে আন্দোলনে আসছে। তো আমরা তাদেরকে বলতে চাই ইসলামী ছাত্র শিবির এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে বাস্তবায়নের সাথে ইসলামী ছাত্র শিবির যুক্ত ছিল। গত 16 বছরের ফেসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে সেই লড়াইয়ের অগ্রসেনানী অগ্রযোদ্ধা ছিল ইসলাম ছাত্র শিবির। কিন্তু আমরা আমাদের মতো আমরা ক্রেডিটবাজি করতে চাই না, আমরা সত্য ইতিহাস আমরা নিয়ে আসতে চাই। আমরা সবাইকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমরা সবার যার যে হিস্যা সেটা আমরা সবার সামনে আমরা রিকগনাইজ করতে চাই, অ্যাকনলেজ করতে চাই। তো প্রিয় উপস্থিতি, এই যে 24 ছাত্র জনতা যে অভ্যুত্থান হলো এখানে আমরা যে সংহতি দেখতে পেয়েছি, যে স্পিড দেখতে পেয়েছি, আমরা প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে আমরা সবাই একসাথে লড়াই করেছি। আমাদের টার্গেট ছিল ফেস্টিভ্যাল মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করা। তো এই আলোকে কিন্তু আমরা ফেস্টিভ্যাল মুক্ত বাংলাদেশ গড়ার বিনির্মাণ করার আমরা সুযোগ পেয়েছি, আমরা আজাদি পেয়েছি। এখন এই 24 পরবর্তী, এখন এই যে 5 তারিখ পরবর্তী ফতেহ গণভবন পরবর্তী, এখন নতুন বাংলাদেশে আমরা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, আমাদের বিপ্লবের আগে আমাদের যে স্পিরিট ছিল, আমাদের যে কমন গোল ছিল, সেই গোল আমাদের ঠিক থাকা দরকার।